এক বাপে একবার প্রিন্সের মতো চেহারা যাই পোলাডারে এইটার ইঞ্জিনিয়ার বানাবার নিয়ত করে স্কুলে পড়াইছে। আর যেটা একটু পাউডা খোরা ঠ্যাঙের ভিতরে আঙ্গুল থাকে কয়টা না 6টা? এই মেয়া 6টাও থাকে, খালি 5টা হিক্স 6টা থাকে না? হাতের মধ্যে 6টা আঙ্গুল থাকে না? এটা কে বানাইছে? তো যেটার হাতের পাউডার লুলা ওইটারে মাদ্রাসায় দিছে। ও আর কি করে খাইবো? মিলাদ পড়ায় খাইবো, নাহলে ইমামতি মুয়াজ্জিনগিরি কই খাইবো, না মাদ্রাসার ঝাড়ু দিয়ে খাইবো, আরে মাদ্রাসায় পড়াই। ওইটারে মাদ্রাসায় পড়াইছে যেটার 22 আঙ্গুল। আর যেটা প্রিন্সের মতো নায়কের মতো চেহারা ওইটারে ইঞ্জিনিয়ারিং পড়াইছে। বাস্তব ঘটনা। তো ইঞ্জিনিয়ারিং যেটা পড়াইছে ওইটা বাপরে যখন করে হাটে বাজারে যায়, বাপরে কয় আব্বা বারোটা আপনি দেন। ওই যে সারা জীবন বাপের কাছ থেকে চাইয়া নিয়ে আর পড়ছে, যে বাপের বোসকা মাইরা ইঞ্জিনিয়ারিং হয়েছে, যে বাপের সাথে গেলে বাপে তো আগে ছেলের সাথে যদি যান দেখবেন কোন বাপে চায় না তার ছেলে ভাড়া দিই, প্রথম বাবাই বাইর করে। কথা কন না কেন? প্রথমে এখনো বাইর করে টাকাটা, এখনো বাবাই বাইর করে। কারণ তোমার ছেলে যে দেবে ওটাও তো তোমার টাকা, বাপ মনে করে এইটা। আর পোলাই মনে করে বাপ দিলে বাপেরটা কুমুক, আমারটা তো রয়ে গেল। কথা কন না কেন? এর নাম হলো বাপ। এই তো বাপের লোকে যখন বাজারে যায়, বাপ কোটিপতি, ছেলে কয় ছেলে আসতে নাইমা খারাই থাকে, বাপ ভাড়া দেয়। মাশাআল্লাহ। তো কোরবানির টাইম আইছে, কোরবানির টাইমের মধ্যে ইন্দিমিন টাইমে যেটা ওই যে ইঞ্জিনিয়ারিং সরকারি চাকরি পাইছে ঘুষখোর, এক খোসা দিলেই তো লাখ লাখ টাকা, বোঝেন নাই? রাস্তার পরে এক গুতা দিলেই তো ইঞ্জিনিয়াররা লাখ লাখ টাকা পায়, কোটি টাকাও পায় এক ব্রিজ করতে যায়। কথা বলেন না কেন? তো ইন্দিমিন টাইমে কোরবানির টাইম আইছে, পোলায় কয় আব্বা আপনি দিলেই তো হয়, আমার আর দেওয়ান লাগবে না, আমার ব্যবসা বাণিজ্য বেশি ভালো না, বিল্ডিং করতেছি টাউনে, আপনি কোরবানি দিয়ে দেন। বাপ কয় তুই কি কস, তুই মাসলা জানোস না? হুজুর কইছে যে পোলা যদি জাকাতের হুকুম থাকে তখন বাপ বেটা আলাদা আলাদা কোরবানি দিতে হয়। কয় না আব্বা ব্যবসা বেশি ভালো না, আপনি দিলি ওই এক ফ্যামিলিতে দিলি তুইল। আর মাদ্রাসা যেটা পড়ছে ও মাসলা জানে, ও বলতেছে আব্বা আমার তো বেশি টাকা টুকা নাই, আপনার বৌমার টাকা টুকা দিয়া মোটামুটি দেখছে আমার বড় কোরবানি ওয়াজিব, আব্বা আপনার কোরবানির ভিতরে আমি কিছু টাকা দেই, আমার একটা ভাগ রাখেন, এতে আমার কোরবানি ওয়াজিব আদায় হয়ে গেল। বাপ জ্ঞানী, বাপও মাস্টার, হেডমাস্টার ছিল, আল্লাহর বান্দা। বাপ কয় আমার এই পোলায় এত লাখ টাকা কামায়, কলমের খোসা দিলে এত টাকা, ও কয় কোরবানি আপনি দিয়ে দেন। আর আমার পোলা যেটা লুলা 22 আঙ্গুল, 22 আঙ্গুলটাকে আব্বা আমার কিছু টাকা নিয়ে আপনার লগে শরিক থাকেন, আমার কোরবানিটা ওয়াজিব হইল। তাহলে তো ভুল করলাম রে, এটা হলো দুনিয়াদার আর এটা হলো দিনদার, বোঝেন নাই? আমার ওইটা হলো দুনিয়াদার আর এইটা জোরে কান ধরে কান, দিনদার আর দুনিয়াদার কি এক? ওরে শিখাইছে দুনিয়াদার এলেম আর ওরে শিখাইছে দিনের এলেম। তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। শিখাইছে লুলাডারে 22 আঙ্গুলডারে শিখাইছে দিনের এলেম, আর আরো শিখাইছে দুনিয়ার এলেম। বাবাই চিন্তা করে ভুল তো করছি জীবনে, যা করে আমি দুইটারে পরীক্ষা করে দেখি তো। ও এক মাদ্রাসায় পড়ায় যেটা 22 আঙ্গুল আল্লাহ বানাইছে, আর ও তো প্রিন্স, ও ঢাকা 6 তলা বিল্ডিং এর কাম ধরছে। বাজানরে যখনই গেছে ইঞ্জিনিয়ার পোলার বাসায়, বাবাই যে বলতেছে বাবা রে তোর মায়ের বড় একটা অপারেশন লাগবে, কিছু টাকার দরকার। আব্বা তুমি দেখতেছো আমি 6 তলার কাম ধরছি, ভাবছিলাম তুমি আসছো তোমারে বলবো উত্তর পাশের জমিটা বেচে আমারে 5 লাখ টাকা দাও, বিল্ডিংটা কমপ্লিট করে তারপরে ভাড়া দিয়া তোমার শোধ করে দিমু, তুমি দাই আর মায়ের ট্রিটমেন্টের টাকা চাও। তুমি কি বোঝো না আব্বা? তুমি কি বুড়া হয়েছো বাতাসে? এই বিল্ডিং এর কাম করতেছো তুমি দেখো না এতে প্রায় লাখ লাখ টাকা লাগবে। আমি ভাবছিলাম 5 লাখ টাকা তোমার কাছে চামু, আমি পেনশনের টিকা হোক একটু উত্তর পাশে জমিটা বন্ধক হইলো, আমার 5 লাখ টাকা দাও, পরে আমি দিয়ে দিব। তুমি এর চাইতেছো মার অপারেশন লাগবে। বাপে কয় বুঝা ফেলাইছি দুনিয়াদার আর দিনদার। আমি তো তোরে একবার পরীক্ষা করি নাই রে বাবা,
আমি আরো যতবার ঢাকায় আসছি গ্রাম থেকে ততবারই দেখছি তোর এই সুরাত। তোর অভাব যায় না, তুই লাখ লাখ টাকা কামাস, তোর অভাব যায় না। আর আমি যে 22 আঙ্গুল ছেলেটারে আমি মাদ্রাসায় পড়াইছি, মাত্র 12,000 টাকা পায়, তার অভাব কোনোদিন তারে ধরে না। যা তোর লাগবে দুনিয়া তুই নে, যা, আমি দোয়া করে গেলাম, তোর আরো লাগবে নে, লাগবো না তোর মারে ট্রিটমেন্টের টাকা, যাই। এবার দিলটা নরম করবেন। ঝিনাইদহ শহরের মসজিদে আল্লাহর এই বান্দার ওই 22 আঙ্গুল ছেলেটা মাদ্রাসা মসজিদের প্রিন্সিপাল। কোট মসজিদ মসজিদের প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল এবং মসজিদের খতিব। বাবাই মনে মনে কয়, দেখি আমার আলেম পোলার বারার আশায় যায়, দেখি বাবার এমন টাইমে গেছে গো, যেই সময় ছেলেটা বাবারে লইয়া জুমার মসজিদে যায়। বাবাই কেবল জুমার মসজিদের জুতাটা খুলছে, বাবার জুতাটা টান দিয়ে ছেলে বুকের মধ্যে নিছে। বাবা তুমি আমার মসজিদে আসবা, আগে বললে না কেন? তুমি না কয়ে কেন আমার বাসায় আসলা? আর জুমার আগে টান দিয়া জুতাটা নিয়ে যখন নিজে হাতে নিছে, জোরে হাত দিয়া জুতা জোড়া নিয়ে মুসল্লির আস্তে করে বাক্সে থইয়া দিছে। বাবাই তো বাবা স্কুলের হেডমাস্টার, বুঝতে তো আর বাকি নাই। বাবাই মসজিদে ঢুইকা প্রথম 2 রাকাত নামাজ পড়ে বলে, মালিক দিনদার আর দুনিয়াদার আজকেই পরীক্ষা হয়ে গেল গো। যেই ছেলেরে কোটি টাকা খরচ করিয়া ইঞ্জিনিয়ার বানাইলাম, সরকারি ইঞ্জিনিয়ার বানাইলাম, আজকে সেই ছেলের বাসায় গেলে পরে তুমি কি বুড়া হইছো বাতাসে? আর আমার ছেলের 22 আঙ্গুলের কারণে, একটু খুঁতো হওয়ার কারণে আমি আরে মাদ্রাসায় পড়াইলাম। আমার এই ছেলে জুতা হাতের মধ্যে নিয়া, হাতের মধ্যে নিতে দেরি আছে, তার মুসল্লিরা কারাকারি আরম্ভ করে দিছে। যতদিন ওই বাবাই ছিল, জুতা খোলার সাথে সাথে মুসল্লিরা টাইনা নিয়া আমার হুজুরের বাপের জুতা, বুড়া বুড়া মুসল্লিরাও বাবার জুতা নিয়ে বাক্সে রাইখা দেয়। এই দৃশ্য দেখে মসজিদের কোনায় বসে কান্দে আর বলে, মালিক রে জীবনে কি ভুল করলাম, একটা আলেম বানাবার কারণে যদি এত সম্মান এই দুনিয়ায় হয় গো, না জানি আখিরাতে কোন সম্মান আমারে দিবা। কোট মসজিদের বড় বড় শিক্ষিত লোক, মসজিদের সভাপতি, সেক্রেটারি, সভাপতি সবাই বলে, আসেন ভাইজান চা খান, আমার বাসায় দাওয়াত খান। শুনছি আপনি একটা হেডমাস্টার ছিলেন, আপনার ছেলে এমন পাগল করছে আমাদের, তার ব্যবহারে, তার কথায়, তার বয়ানে আমরা এত মুগ্ধ। আপনি কেমন বাবা যেমন একটা ছেলে জন্ম দিয়ে আলেম বানাইছেন, ওই লোকটা আরো পাগল হয়ে গেছে। এত দামি দামি সভাপতি সেক্রেটারি আমার জুতা টানে, আমার এত ভালোবাসা দেয়, আগের থেকে ছাত্ররা আমার যায় নামাজটা বিছায় দেয়। আহারে দুনিয়াদার দার দিনদার আমি বুঝা ফেলছি। বাসায় যে বিবিরে বলে, বার্তা তো আলেমের মাকে বলে, জীবনে কি ভুল করলাম রে, যেটা প্রিন্সের মতো চেহারা তারে আলেম বানাইলাম না। যেই ছেলেটা আমার একটু শরীরের দিক দিয়ে খুঁতো, তারে আমি আলেম বানাইলাম। যদি ওরে আলেম বানাইতাম, না জানি আরো কত সম্মান পাইতাম।